জীবন মানেই মানিয়ে নেওয়া, কখনো কঠিন পরিস্থিতির সাথে, আবার কখনো অবাধ্য মনের সাথে। জীবনে যা কিছুই হয়ে যাক না কেন, ওই যে বলে না, ঘরের ভেতর তুমি যতই কাঁদো, দরজা খোলো কিন্তু হাসি মুখেই। জীবনটাও কিন্তু ঠিক তাই। তোমার জীবনে যা কিছুই হয়ে যাক না কেন, তুমি সবার সামনে সেটা কখনো প্রকাশ করো না। দুঃখ, কষ্ট এগুলো নিয়ে তো জীবন, তাই না? তো যতটা পারবে তুমি নিজেকে ভালো রাখার, ভালো থাকার চেষ্টা করবে। তো আমার অনেক দিন ধরে শরীরটা অসুস্থ ছিল, তার জন্য ঘর দোর অবস্থা একদম যাচ্ছে তাই ছিল, একেবারে সমস্ত জায়গায় ধুলো বসে গেছিলো। ভাবলাম বসে বসে আর কি করব, একটুখানি ঘর দোর পরিষ্কার করি। পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলেও নিজেরও মন ভালো লাগে না, আর ঘরটাও দেখতে ভালো লাগে না। তো সেটারই একটু আর কি চেষ্টা করছি। সব থেকে খারাপ অবস্থা আমার এই জায়গাটা। রেগুলার ইউজ করি যে জিনিসগুলো, যেখানে আমি রাখি আর কি, সেই জায়গাটার অবস্থা সব থেকে খারাপ। এত ধুলো জমেছে, কিন্তু কিছু করার ছিল না, শরীরটা খারাপ ছিল। তো আজকে ভাবলাম পুরো ঘরটাই ঝাড়পোছ করব। তো এই জিনিসগুলো এক একে নামাবো, তারপর ধুলো ঝাড়বো, দিয়ে আবার জায়গা মতো গুছিয়ে রাখবো। বলেছিলাম যে এখানে আমার কোনো শোকেস বা এই সাজুগুজু জিনিস রাখার কোনো জায়গা নেই, তো আমাকে এই তাকটার মধ্যেই রাখতে হয়। আর এই আমার ঠাকুরের আসন। আমাদের রুমটা রোড সাইডের দিকেও নয়, আর নিচেতেও নয়, 3তলার ওপরে। তারপরেও যে কোথার থেকে এত ধুলা আসে আমি বুঝতে পারি না। মানে পুরো জিনিসগুলোর ওপর ধুলো জমে এমন অবস্থা হয়ে গেছে যে হাত দিলেই সেই জিনিসটা একদম চিটচিট করছিল। তো ওই জন্য দেখো, আমি প্রথমেই একটা ভালো পরিষ্কার কাপড় নিয়ে সেই জিনিসগুলোকে ধুলোটা আগে মুছে নিচ্ছিলাম। তারপর তাকটাকে ভালো করে মুছে তারপর আবার জিনিসগুলো একে একে গুছিয়ে রাখবো। মিডিলের তাকটা আপাতত জিনিসগুলো নামিয়ে এই যে ধুলোগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার এই তাকটা আছে, প্লাস ওপরেরটা আছে, তারপর এগুলো সব গুছিয়ে নেবো। মানে একটা মেয়ে হলেই বোঝা যায় যে কতগুলো সাজুগুজু জিনিস লাগে, তাই না বলো? সমস্ত কিছু ধুলো ঝেড়ে পরিষ্কার করে আবার এই যে ঠিক ঠিক জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি। ওয়েদারটা দেখো, একবারে পুরো মেঘলা। আজকে সারা দিন সকাল থেকে বৃষ্টি হয়েছে। তো চলো, আমার অনেক গোছগাছ পরিষ্কার হয়েছে। এবার স্নান টান করবো, খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা।